जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन जाना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर जाना पड़ेगा। হারিয়ে যাব, আমরা একদিন সবাই হারিয়ে যাব। এই জন্য সুসানা লগ্নে একটা নাত বলেছিলাম যেখানে বলতেছে জিন্দেগি এক খারায় কা ঘর, জিন্দেগি এক ভাড়াটি কা ঘর है। এটা একটা ভাড়াটি ঘর। আমরা যখন ঘর ভাড়া নিই, যতদিন টাকা দিই ততদিন থাকতে পারি। আর জমিদার যখন বলে আমার ঘর আমার প্রয়োজন, ঘর ছেড়ে যাও, এখানে আমরা আর যতই চেষ্টা করি, যতই জোর খাটাই, থাকার কোনো সুযোগ থাকবে না। জমিদার ডাক দিছে, ঘর ছেড়ে দিতে হবে। আর এই জিন্দেগিটার আমরা ভাড়াটি। মালিক যখন ডাক দিবে, আমার আল্লাহ যখন ডাক দিবে, পৃথিবীর কোনো মানুষের সুযোগ নাই এই দুনিয়ার জমিন আবার থেকে যাওয়ার জন্য। আমরা না করি, অনেক ধনীর আছে না, অসুস্থ হয়ে গেলে বিদেশে গিয়েও চিকিৎসা করে, বাঁচতে পারে। কত বড় বড় রাজা বাচ্চা চলে গেল, গোটা পৃথিবীর বাচ্চা বলা হয় হযরত সুলাইমান আলাইহিস সালামকে, তিনিও তো চলে গেলেন। তামাম জাহানের রহমত, যাকে না বানাইলে আল্লাহ পাক তামাম জাহান বানাইতেন না, সেই দয়াল নবীকেও আল্লাহ তাআলা পর্দার আড়াল করে নিয়েছেন। সুতরাং আমাদেরকে যেতেই হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন দুনিয়ার জমিন থেকে আসতেই হবে, আল্লাহ পাক বলেন মুমিনদেরকে সুসংবাদ দাও, মুমিনদেরকে সুসংবাদ দাও। যারা আমার ঘরে আছে, দেখবেন কিছু কিছু ভাড়াটির নাম জমিদারে করে, বলে যে আমার ভাড়াটিটা খুব ভালো, ঠিক টাইমে ভাড়া আদায় করে ফেলে, ঘরটা পরিষ্কার রাখে, ঝগড়া ফাসাদ করে না। ওই সমস্ত ভাড়াটিকে জমিদারে পছন্দ করে। আবার একটু খেয়াল করে, ঘর ভাড়া নিয়ে থাকলেও, টাকা দিলেও জমিদাররা কিছু ভাড়াটিকে পছন্দ করে আর কিছু ভাড়াটিকে পছন্দ করে না। যে সমস্ত ভাড়াটি ঘর ভাড়া নেওয়ার পরে জমিদারের বেতনগুলো ঠিক মতো আদায় করে, মানে ঘর ভাড়া ঠিক মতো দিয়ে দেয়, ঝগড়া ফাসাদ করে না, কোনো ধরনের ঝামেলা করে না, এবং ঘর পরিষ্কার রাখে, জমিদার তাদেরকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কিছু ভাড়াটি ভাড়া ঠিক মতো আদায় করে। আল্লাহর ভাড়া আছে, আছে, আল্লাহর ভাড়া আছে। আপনি বলবেন হুজুর আল্লাহর ভাড়া কি? আল্লাহর ভাড়া হলো নামাজ, আল্লাহর ভাড়া হলো যাকাত, আল্লাহর ভাড়া হলো হজ, আল্লাহর ভাড়া হলো রোজা, আল্লাহর ভাড়া হলো দান সদকা, আল্লাহর ভাড়া হলো তার হুকুম মানা, ফাসাদ করব না। ওয়ালা তুফসিদু ফিল আরদ, আল্লাহ পাক বলতেছেন তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ করো না। ফাসাদ করে কারা? আল্লাহ বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যারা ধম্ম করে চলে, অহংকার করে চলে, এরাই ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ বলতেছেন তোমরা দম্ভ করো, জমিনের মধ্যে চলো না। তো যারা আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর ভাড়া ঠিক মতো আদায় করবে, ফাসাদ সৃষ্টি করবে না, মওলা যেভাবে করে বলেছেন সেভাবে করে যারা দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহব্বত করে। দুনিয়ার ভাড়ার জমিদার যেমন ভাড়াটিকে মহব্বত করে, অনেক সময় বিদায় দেওয়ার সময় তাদেরকে মুরগি জবাই করে ভাতও খাওয়ায়, অনেক সময় সম্পর্ক দীর্ঘদিন থেকে যায়। কেন? ভাড়াটি ভালো ছিল। অনুরূপ ভাবে দুনিয়ার জমিনে আল্লাহর ভাড়া যারা আদায় করবে, ফাসাদ যারা সৃষ্টি করবে না, আল্লাহর হুকুম যারা মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার জমিন থেকে কবরে নিয়ে গিয়ে সেখান থেকে সোজাসুজি আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর বাবা আদায় করতে চাই না।